হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিকেএস ইংলিশ টিউটোরিয়াল। ভিউয়ার্স, আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি ভীষণই ইম্পর্ট্যান্ট টপিক ক্লজ, এই ক্লজ নিয়ে আলোচনা করব। আশা রাখবো যে তোমরা প্রত্যেকেই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। যারা ক্লজ সম্পর্কে দুর্বল বা ক্লজ জিনিসটা কি সেটা বোঝে না, বা ক্লজ কত প্রকার এবং বাকি যে ক্লজগুলো রয়েছে সেই ক্লজগুলোকে কীভাবে আইডেন্টিফাই করতে হয়, চিনতে হয়, সেটা এখনও জানো না, তাদেরকে বলবো তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আজকের এই ক্লাসেই তোমার ক্লজ সম্পর্কে যত ডাউট রয়েছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রথমত ক্লজের ডেফিনেশনটা আমরা দেখে নিই যে ক্লজ কাকে বলে। যে ক্লজ হলো এমন শব্দগুচ্ছ, মনে রাখবে যে ক্লজ হলো এমন শব্দগুচ্ছ যে শব্দগুচ্ছের মধ্যে, শব্দগুচ্ছ বলতে একের বেশি শব্দ থাকবে, অর্থাৎ ক্লজ হলো একদল শব্দ একসাথে থাকবে। সেই শব্দ দলের মধ্যে অবশ্যই একটি কি থাকতে হবে, ফিনাইট ভার্ব থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে এবং একটি প্রেডিকেট অবশ্যই থাকতে হবে। তাহলে কি, যে শব্দগুচ্ছের মধ্যে, অথবা বলতে পারি যে সেন্টেন্স বা সেন্টেন্সের অংশের মধ্যে, ক্লজ কি, ক্লজ হচ্ছে একটা সেন্টেন্স বলতে পারি, আবার সেন্টেন্সের অংশ হতে পারে। তাহলে যে শব্দ বা শব্দগুচ্ছের মধ্যে বা সেন্টেন্স বা সেন্টেন্সের অংশের মধ্যে একটি ফিনাইট ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে এবং একটি প্রেডিকেট থাকবে, সেই শব্দগুচ্ছকেই আমরা বলবো ক্লজ। এবার এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ফিনাইট ভার্বটা কি, সেটা আগে জানতে হবে আমাদেরকে। সাবজেক্ট কি বা প্রেডিকেটই বা কি, এই জিনিস তিনটা যদি না জানতে পারি, না বুঝতে পারি, তাহলে ক্লজ জিনিসটার ডেফিনেশনটা আমার মাথার উপর দিয়ে চলে যাবে। তাই বলছি, ফিনাইট ভার্ব, সাবজেক্ট এবং প্রেডিকেট। এই সাবজেক্টটা হলো সেন্টেন্সে যে কোনো কিছু করে তাকে বলা হয় সাবজেক্ট। যেমন হচ্ছে আই ওয়ান্টেড টু বাই এ বুক, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেট তাহলে কি, প্রেডিকেট হলো সাবজেক্টকে বাদ দিয়ে বাকি যে অংশটুকু পড়ে থাকে সেটাই হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট যদি আই হয়, বাকি অংশ কি পড়ে থাকলো, ওয়ান্টেড টু বাই এ বুক, এই পুরোটাই হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে আরেকটা প্রশ্ন থেকে গেল যে ফিনাইট ভার্ব কি। ফিনাইট ভার্ব হলো এমন একটি ভার্ব বা ক্রিয়া, যে ক্রিয়া একাই তার ভাব সম্পূর্ণ করতে পারে এবং সে সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী নিজের রূপের পরিবর্তন করে। অর্থাৎ এখানে যদি এই সেন্টেন্সটার মধ্যে লক্ষ্য করি আমরা, ভার্ব কটা আছে, এখানে একটা দেখবো যে ভার্ব আছে, ওয়ান্টেড একটা ভার্ব আছে, টু বাই একটা ভার্ব আছে। তাহলে এই যে দুটো ভার্ব আছে, এই দুটো ভার্ব কি দুটোই ফিনাইট ভার্ব, বা যদি না হয় তাহলে কোনটা ফিনাইট ভার্ব? ফিনাইট ভার্ব নয়। ফিনাইট ভার্ব হলো যে ভার্ব একাই তার ভাব সম্পন্ন করতে পারে। এই পুরো সেন্টেন্সটা যদি আমি পড়ি, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু বাই এ বুক, একটা বই কিনতে। তো এই সেন্টেন্সের মধ্যে আমি যদি টু বাইকে যদি ঢেকে ধরি বা এটাকে ছাড়াও যদি পড়ি, তাহলেও কিন্তু আমার সেন্টেন্সটা কমপ্লিট হবে। যেমন আই ওয়ান্টেড এ বুক, আমি একটা বই চেয়েছিলাম। বাট যদি আমি ওয়ান্টেডকে ঢেকে ধরলে কী পাওয়া যাচ্ছে, যে আই টু বাই এ বুক, আমি কিনতে বই, মানে একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না, একটা অসম্পূর্ণ সেন্টেন্স হচ্ছে। তার মানে যে ভার্বটা একাই তার ভাব সম্পন্ন করতে পারলো সে হচ্ছে ফিনাইট ভার্ব, কারো দরকার পড়লো না এখানে। আর যে পারলো না, এখানে টু বাই ওর একা সম্পন্ন করতে পারলো না, তাই হচ্ছে কি নন ফিনাইট ভার্ব। এটা হচ্ছে কি ফিনাইট ভার্ব, আর এটা হচ্ছে আমার নন ফিনাইট ভার্ব। আরও কি আরেকটা সহজভাবে বুঝি আমরা এখানে, যে ভার্ব তার সাবজেক্ট অনুযায়ী রূপের পরিবর্তন করতে পারে, অথবা যে ভার্ব টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন। এটাকে যদি আমি প্রেজেন্ট করে দিই তাহলে কি হবে, আই ওয়ান্ট, কিন্তু এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, আই ওয়ান্ট টু বাই এ বুক। এটাকে আমি প্রেজেন্ট করে দিলে আই ওয়ান্ট টু বাই এ বুক হবে, টু বাই থেকে গেল। পাস্ট করে দিলে কি হচ্ছে, আই ওয়ান্টেড টু বাই, মানে এটার ওয়ান্টেড হয়ে যাচ্ছে, কিন্তু এটার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ফিনাইট ভার্বের সেন্টেন্সে সাবজেক্ট হোক বা টেন্স অনুযায়ী হোক কোনো পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে ফিনাইট ভার্ব। আশা করি ফিনাইট ভার্ব, সাবজেক্ট এবং প্রেডিকেট আমাদের ক্লিয়ার হলো। তাহলে ক্লজ জিনিসটা কি, তাহলে এটাকে কি আমরা একটা ক্লজ বলতে পারি? অবশ্যই এটা একটা ক্লজ, কারণ এটার মধ্যে আমরা সাবজেক্টকেও পাচ্ছি, প্রেডিকেটকেও পাচ্ছি এবং এটার মধ্যে আমরা ফিনাইট ভার্বকেও পাচ্ছি। তাহলে নিশ্চয়ই এটা একটা ক্লজ। পরে আরেকটা সেন্টেন্স আমি দিয়েছি, এটা তোমরা বোঝার চেষ্টা করবে, যে আই হ্যাভ রিড দ্য পোয়েম হুইচ ইজ অফ আর.এন. ট্যাগর। আমি একটা পোয়েম পড়েছি বা কবিতা পড়েছি, হুইচ ইজ অফ আর.এন. ট্যাগর, যেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে এখানে এই যে সেন্টেন্সটা পুরো পড়ি যদি আমরা, এখানে কী পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি, ফিনাইট ভার্ব পাচ্ছি, আবার সাথে কি পুরোটা প্রেডিকেট, সাবজেক্টে বাদ দিলে বাকি পুরোটা প্রেডিকেট। তার মানে এটা হচ্ছে একটা কি আমার
এটা হচ্ছে একটা ক্লজ। তাহলে ক্লজ হতে গেলে কী কী থাকতে হবে? ফিনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট থাকবে। আশা করি ক্লজ সম্পর্কে, ক্লজের ডেফিনেশন এবং হচ্ছে ক্লজ জিনিসটা কি সেটা ক্লিয়ার করতে পারলাম। এবার এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে ক্লজ, এই ক্লজের ডেফিনেশন এবং হচ্ছে ক্লাসিফিকেশন দুটোই আমাদের জানতে হবে, অর্থাৎ ক্লজ কত প্রকারের। মনে রাখবে মূলত ক্লজ হচ্ছে আমাদের দু প্রকারের। কী কী সেটা? একটা হচ্ছে মেইন ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার এই সাবঅর্ডিনেটের আরেকটা নাম রয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটার আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর মেইন ক্লজের আরও দুটো নাম রয়েছে, সেটা হচ্ছে কি, মেইন মানে কি, যে প্রধান মানে কি প্রিন্সিপাল ক্লজ। এটার আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কী কী পেলাম? ক্লজ হচ্ছে দু প্রকার মূলত, সেটা হচ্ছে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের দুটো আরেকটা নাম হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। মেইন ক্লজের আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আজকে আমরা শুধুমাত্র ক্লাসিফিকেশান এবং হচ্ছে ক্লজের ডেফিনেশনটা জানতে পারলাম। আশা করি এই ভিডিওতে তোমাদের ক্লজ সম্পর্কে বেসিক ধারণা আমি দিতে পেরেছি। ক্লজ কত প্রকার এবং হচ্ছে ক্লজ কাকে বলে, এই সমস্ত কিছু ধারণা আশা করি দিতে পেরেছি। এবং এর পরবর্তী ভিডিওতে আমি ক্লজের এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কি করে চিনতে পারবো এবং মেইন ক্লজকে আমরা কি করে চিনতে পারবো, যে কোনটুকু আমার মেইন ক্লজ, কোনটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও। Please like the video, subscribe the channel and ring the bell.